ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম মা মাইসা। মা, নাস্তা কি রেডি হয়েছে? আমি স্কুলে যাব মা। হ্যাঁ মা মাইসা, খাবার তো রেডি আছে, আমি ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি। তুমি এক কাজ করো মা, তুমি তোমার বাবা আর তোমার সাইম ভাইয়াকে ডেকে নিয়ে এসো, একসাথে সবাই মিলে নাস্তা করব। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ভাইয়া ভাইয়া, মা খাবার রেডি করেছেন, তুমি জলদি করে খেতে এসো ভাইয়া, স্কুলে যেতে হবে। ঠিক আছে বোন, আমি আসছি। এরপর মাইসা তার বাবাকে ডাকতে গেল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা মাইশা। বাবা, মা খাবার রেডি করছেন, জলদি খেতে আসুন। হ্যাঁ মা মাইশা, চলো। এরপর তারা সবাই একসাথে খাবার খেতে বসলো, আর মাইসা বসে গপ গপ করে খাবার খেতে লাগলো। এ কি মা মাইশা, এটা তুমি কি করছো? বিসমিল্লাহ না বলেই তুমি খাবার খেতে শুরু করেছো? বাবা, আমি তো বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি। মা মাইশা, এটা কিন্তু ঠিক নয়। মুসলমানদের চেয়ে বিসমিল্লাহ বলেই খাবার শুরু করতে হয়। আমাদের হাদিস গ্রন্থে রয়েছে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করলে আল্লাহ তাআলা সেই খাবারের মধ্যে বরকত দান করেন। মা বাবা, আমি তো বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি। এখন যদি আমি বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করি তাহলে কি আমি বিসমিল্লাহ বলার পুরো সোয়াব পাবো বাবা? না মা, কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়তে হয়। কিন্তু বাবা, আমি তো সেই দোয়া জানি না। ঠিক আছে মা মাইশা, আমি তোমাকে সেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি, আমার সাথেই বলো। বিসমিল্লাহি ওয়া আল্লাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি আউয়ালু ওয়া। মা মাইশা, তুমি আবারও ভালো করে শোনো। বিসমিল্লাহি ওয়া আল্লাহু ওয়া আখিরাহু। এবার তুমি বলো। বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু। মাশাআল্লাহ, এই তো মা মাইশা, এখন থেকে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তুমি অবশ্যই এই দোয়াটি পড়ে নেবে। ঠিক আছে মা? নাও মা, এখন খাবারটি শুরু করো। এরপর খাওয়া দাওয়া শেষ করে দুই ভাই বোন স্কুলে রওনা করলো। আসসালামু আলাইকুম মা, আমরা স্কুলে গেলাম। ওয়ালাইকুম আসসালাম আমার সোনারা, সাবধানে যেও। মাইশা, তুই সাইকেলটা একটু দেখ, আমি টয়লেট থেকে আসি বোন, আমার খুব জোরে টয়লেট পেয়েছে। এসেই আমি সাইকেলটা গ্যারেজ করে দিব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি চলে এসো, ক্লাস শুরু হয়ে যাবে। এই কথা বলে সাইম সেখান থেকে চলে গেল। মাইসা তার ভাইয়ার সাইকেল নিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। তখন সেখানে মিলি চলে আসলো। আরে মাইসা, তুমি নতুন সাইকেল কিনেছো নাকি? তোমার সাইকেলটা তো দারুণ সুন্দর হয়েছে। না মিলি, এটা আমার ভাইয়ার সাইকেল, আমার না। মাইসা, তোমার ভাইয়ের সাইকেল এটা? আমাকে একটু চালাতে দিবে তুমি? কি বলো মিলি, তুমি কি সাইকেল চালাতে জানো নাকি? হ্যাঁ হ্যাঁ মাইসা, আমি সাইকেল চালানো শিখেছি। আমার ভাইয়ের সাইকেল আমি চুরি করে মাঝে মাঝে চালাই। আচ্ছা ঠিক আছে, চালাতে পারলে চালাও, তবে মেয়ে মানুষ সাইকেল না চালানোই ভালো মিলি, এতে পর্দার বরখেলাপ হয়। আরে দেখোই না একবার মাইসা, আমি কিভাবে সাইকেল চালাই। আমার সাইকেল চালানো দেখলে তুমিও সাইকেল চালানো শিখতে চাইবে। আচ্ছা ঠিক আছে, তবে বিসমিল্লাহ বলে সাইকেল চালানো শুরু করো। আরে মাইসা, কি যে বলো না, আমি তো তোমাকে বললামই আমি সাইকেল চালাতে জানি, তাহলে আবার বিসমিল্লাহ কেন বলতে হবে? মিলি, তুমি হয়তো জানো না, আমাদের ইসলাম ধর্মে আছে সকল কাজ শুরু করার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, তা না হলে শয়তান আমাদের বড় ক্ষতি করতে পারে। তুমি আমাকে সত্যি খুব হাসালে মাইসা। আমি বিসমিল্লাহ বলবো না, দেখি আজ আমার কি এমন ক্ষতি হয়। এইটা তুমি কি বললে মিলি? তুমি তো দেখছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে অমান্য করছো, দয়া করে তুমি এমন জেদ করো না। মিলি, তুমি বিসমিল্লাহ বলে সাইকেল চালানো শুরু করো। বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে আল্লাহ তাআলা সেই কাজে অনেক বেশি বরকত দান করেন। মাইসা শোনো, আমি তো সাইকেল চালাতে জানি, এখানে বরকতের আবার কি আছে? তুমি শুধু দেখতে থাকো, আমি বিসমিল্লাহ ছাড়াই সাইকেল চালানো শুরু করছি, দেখি আমার কি ক্ষতি হয়।
এই বলে মিলি সাইকেলটা ধরে সাইকেলের উপরে উঠতে গেল। অমনি সে সাইকেল সহ মাটিতে ধপাস করে পড়ে গেল। আমি খুব ব্যথা পেয়েছি। মাইসা, আমাকে একটু ধরে তোলো না তুমি। ও তোমাকে আমি বারবার করে বললাম মিলি, বিসমিল্লা বলেই সাইকেল চালানো শুরু করো। দেখলে তো বিসমিল্লা না বলার কারণে তোমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল। তুমি শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলে মিলি। আর মেয়ে মানুষ সাইকেল না চালানোই ভালো। সত্যি মাইসা, আমি আসলে তোমার কথা না শুনে খুব বড় ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে আমি সকল কাজ শুরু করার আগে বিসমিল্লা বলে শুরু করব। আমাকে একটু কষ্ট করে বাড়িতে পৌঁছে দিয়ে এসো মাইসা। আমি তো আজ আর ক্লাস করতে পারবো না। কিন্তু এখনই তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে মিলি। আমি তোমাকে বাড়িতে দিয়ে আসলে আমার ক্লাস তো মিস হয়ে যাবে। ঠিক তখনই সেখানে সাবিহা ম্যাডাম আর সাইম চলে এলো। মাইসা, মিলি, তোমরা এখানে কি করছো? ক্লাসে যাও, এখনই আমি তোমাদের ক্লাস নেব। যাও। আসলে ম্যাডাম, মিলি ভাইয়ার সাইকেলটা চালাতে চেয়েছিল। ওকে আমি বারবার করে বললাম বিসমিল্লা বলে সাইকেল চালাতে, কিন্তু ও বিসমিল্লা না বলেই জেদ করা শুরু করে। সে বলে বিসমিল্লা না বলেই সাইকেল চালাবে, আর দেখবে তার কি ক্ষতি হয়। এই বলে যেই না সাইকেলে উঠতে যায়, মিলি অমনি ধপাস করে মাটিতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। এই তুমি কি করেছো মিলি? মাইসা তো ঠিক কথাই বলেছে, সব কাজ বিসমিল্লা বলে শুরু করতে হয়। শয়তানের ধোকায় পড়ে তুমি বিসমিল্লা না বলে সাইকেল চালানোর জন্যই হয়তো তোমার এত বড় ক্ষতি হয়ে গেছে। আর তাছাড়া তুমি মেয়ে মানুষ হয়ে কেন সাইকেল চালাতে গিয়েছো বলো তো? তোমার পা তো মচকে গেছে। তুমি মাইসার সাথে বাড়ি চলে যাও। মাইসা, তোমারও আজকে কোনো ক্লাস করতে হবে না। যাও, তুমি মিলিকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। এরপর মাইসা মিলিকে ওর বাড়িতে নিয়ে যায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম মায়েশা। মিলি, কি ব্যাপার, তোমরা এই সময় বাড়িতে কেন? তোমাদের তো এখন স্কুলের সময়, স্কুলে থাকার কথা। জি আন্টি, স্কুলেই তো ছিলাম, কিন্তু মিলির একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আন্টি। কি বলছো মায়েশা? কি হয়েছে আমার মিলির? আন্টি, মিলির পাটা মুচকে গেছে। হায় আল্লাহ, আমার মিলির এই অবস্থা কি করে হলো মায়েশা? এই তুমি কি করেছো মামিলি? তুমি তো ভীষণ অন্যায় কাজ করেছো। তুমি স্কুলে গিয়েও সাইকেল চালিয়েছো। তোমাকে আমি কতবার মানা করেছি সাইকেল না চালাতে, আর সব কাজ শুরু করার আগে বিসমিল্লা বলে শুরু করতে। তা না হলে শয়তান সে কাজে ব্যাঘাত ঘটায়। এর জন্যই তো তোমার এই অবস্থা হয়েছে। আম্মু, আমি বুঝতে পেরেছি এই সব কিছুই আমার ভুলের কারণেই হয়েছে। আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি। আসলে আমি বিসমিল্লার মতো ছোট্ট একটি দোয়াকে গুরুত্ব দিতে চাইনি। আমার ভুলে আজ আমার পা মুচকে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আম্মু, দোয়া যত ছোট হোক না কেন, সেই দোয়ার গুরুত্ব অনেক বেশি। এরপর থেকে এমন ভুল আমার আর কখনোই হবে না আম্মু। আমি এরপর থেকে সকল কাজ শুরু করার আগে বিসমিল্লা বলেই আরম্ভ করব। ঠিক আছে আমার সোনা, তুমি মাইশার সাথে গল্প করো। আমি তোমার বাবাকে ফোন করে ঔষধ আনতে বলি। মাইসা, আজ আমার জন্য সত্যি তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তুমি আমার জন্য আজকের ক্লাসটাও মিস করে ফেললে। আরে ও কিছু না মিলি, ম্যাডাম তো নিজেই আমাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি কাল স্কুলে গিয়ে আজকের সব নোট সংগ্রহ করে নিব। আমি তাহলে এখন আসি মিলি, তুমি তাহলে বিশ্রাম নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ছোট্ট বন্ধুরা, বিসমিল্লা না বলায় মিলির কত বড় ক্ষতি হয়ে গেল তোমরা তো দেখেছই। তোমরা কিন্তু যে কোনো কাজ করার আগে অবশ্যই বিসমিল্লা বলবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবাদতনগর মহল্লায় আব্দুল্লাহ নামের এক ব্যক্তি বাস করত। সে ছিল সেই মহল্লার একজন ইমাম, কিন্তু তার বেতন ছিল মাত্র ৮,০০০। এই সামান্য বেতনে আব্দুল্লাহ অনেক কষ্টে নিজের স্ত্রী সন্তান নিয়ে দিন পার করত। শুনছেন, ঘরের বাজার যে একদম ফুরিয়ে গেছে, চাল ডাল কিছুই নেই। বাজার থেকে গিয়ে কিছু নিয়ে আসুন। এখন তো রমজান মাস, তারপরেও এত তাড়াতাড়ি কিভাবে চাল ডাল শেষ হয়ে যাচ্ছে? আমি আর তুমি তো সেহরিতে কম খাই, তারপরেও এত তাড়াতাড়ি সব বাজার শেষ হয়ে গেল। আপনি তো আর ড্রাম ভর্তি চাল ডাল কিনে রাখেন না,
যে তা ফুরিয়ে যেতে বছরের পর বছর পার হবে। দেখুন কিছু করা যায় কিনা। আজকের ইফতারের জন্য তেমন কিছু নেই ঘরে। মেয়েটা রোজা রেখে যদি ভালো কিছু দিয়ে ইফতারও না করতে পারে তাহলে কেমন লাগে বলুন? আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। এই বলে আব্দুল্লাহ মসজিদের দিকে রওনা হলো। মসজিদে গিয়ে আব্দুল্লাহ নামাজ আদায় করলো। এরপর মসজিদের কমিটির কিছু সদস্যের সাথে কথা বলার জন্য এগিয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ, কিছু বলবা? তোমাকে দেখে মনে হচ্ছে কিছু বলতে চাইছো। জি আসলাম সাহেব, বলেছিলাম এই মাসের বেতনটা যদি। আব্দুল্লাহ, তুমি আমাদের নিজেদের মহল্লার লোক, এজন্য তোমাকে এই মসজিদের ইমাম বানিয়েছি, ভুলে যেও না। আর তাছাড়া তুমি মাস শেষ হওয়ার আগেই কিভাবে টাকা চাও? হ্যাঁ আসলাম সাহেব, আপনি তো আমার আর্থিক অবস্থার কথা সম্পর্কে সবকিছুই জানেন। বাড়িতে খাবার মতো কিছুই নেই, ইফতারের সামগ্রীও নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে দেখেই বুঝেছি তুমি এই বিষয়ে কথা বলবে। কি আর করার বলো, তোমার স্বভাবই তো এমন। মসজিদের ধর্মীয় কাজ করেও সবসময় তার বিনিময় চাইতে চলে আসো। আল্লাহ তো তোমাকে এর বিনিময় জান্নাত দান করবেই। এখন কি আমি আমার ছেলে মেয়েদের নিয়ে না খেয়ে থাকবো বলুন? এমনিতেই একই মহল্লার মানুষ বিধায় আপনারা আমাকে কম বেতন দেন। হ্যাঁ হ্যাঁ, এসব এখন বলতে হবে না। আপাতত বাকিতে বা ধার দেনা করে চলো। আমি এখন আসি, এই বিষয়ে আমি পরে কথা বলবো, আমার এখন তাড়া আছে। এই বলে আসলাম সাহেব চলে গেল। আব্দুল্লাহ কোনো উপায় না পেয়ে রমজান ব্যাপারীর দোকানে গেল বাকিতে বাজার করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আব্দুল্লাহ? চাচা, আমাকে কিছু বাকি বাজার দিতে পারবেন? মসজিদ থেকে টাকা পেলেই আমি আপনাকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আরে আব্দুল্লাহ, এভাবে কেন বলছো? যা প্রয়োজন নিয়ে যাও, কোনো ব্যাপার না। যখন টাকা হবে তখন দিয়ে যেও। বলো কি কি লাগবে তোমার? চাল, ডাল আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আমি শীঘ্রই আপনার টাকা পরিশোধ করে দেব। আরে আব্দুল্লাহ, আমি কি তোমাকে টাকার কথা বলেছি? এই নাও, যা যা কিছু লাগবে তোমাকে সবকিছুই দিয়ে দিলাম। এরপর আব্দুল্লাহ বাজার নিয়ে বাড়িতে ফিরল। বাড়িতে তার জন্য অপেক্ষা করছিল তার মেয়ে সুমাইয়া। আব্বু, তুমি এসেছো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। কেন রে মা সুমাইয়া? আব্বু, ঈদের তো আর বেশি দিন নেই। চাচাদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখলাম মিলি এখনই ঈদের জন্য শপিং করেছে। আরো কত মজার মজার খাবার দাবার কিনেছে। আমরা কবে ঈদের বাজার করব? শীঘ্রই করব ইনশাআল্লাহ। যাও, এই বাজারগুলো নিয়ে তোমার আম্মুকে সাহায্য করো। এই বলে আব্দুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে ঈদ অনেক সন্নিকটে চলে এলো। আব্দুল্লাহ নামাজ শেষে আবারও একবার মসজিদের কমিটির সদস্যদের সঙ্গে কথা বলল। আসলাম সাহেব, মাস তো প্রায় শেষ,